শুভ জন্মাষ্টমী বন্ধুরা। আজকে জন্মাষ্টমী। আমি সকালবেলা আগে স্নান করে পুজো করে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার আজকের ব্লগে আরো একবার ওয়েলকাম করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জন্মাষ্টমীতে তো কিছু করতে পারি না, ভগবানের জন্য তো কিছুই করি না সেরকম ভাবে। আজকে জন্মাষ্টমী, তো আমি তো জন্মাষ্টমী আর কি পালন করছি না, যেভাবে নিয়ম করে আর কি পালন করে থাকে, উপোস করে রাত্রি 12টা পর্যন্ত যে সমস্ত নিয়ম কানুন করে ওই সমস্ত কিছু করছি না। তো ভাবলাম সকাল সকাল আজকে কিছু খাইনি সকাল থেকে, যে উপোস থেকে পুজোটা করে নি, তারপর অন্য অন্য কাজ করবো আর কি। তো তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘরের কাজকর্ম করে ঘরটা মুছে স্নান করে পুজো করে নিলাম। আর ভাতটা না আমি আগে বসিয়ে দিয়েছিলাম। শুভ্রর আবার শিফট আছে, তো সব দিকে তো মেনটেন করে চলতে হবে, একদিকে চলে গেলে হবে না। তার জন্য আমি ভাতটা বসিয়ে রেখে তারপর আমি বাদবাকি কাজ করে স্নান করে পুজো করেছি। আর শুভ্র ভাতটা নামিয়ে নিয়েছে যখন হয়ে গেছে। আজকে খুব বৃষ্টি হচ্ছে জানো, খুব বৃষ্টি বলবো না, সকাল থেকেই নিম্নচাপের মতো বৃষ্টি শুরু হয়ে গেছে। জন্মাষ্টমীর দিনে এরকম বৃষ্টি, অবশ্য যখন কৃষ্ণ ঠাকুর জন্মেছিল তখন তো ঝড় বৃষ্টি হয়েই ছিল। তো আজকে বৃষ্টি হচ্ছে, টিপটিপ বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন করব রান্না। শুধু পুজো করার পর প্রসাদ মুখে দিলাম, প্রসাদ মুখে দিয়ে একটু জল খেলাম। আর এখন রান্না করব। এখানে শুধু বাজার করে নিয়ে এসছে ব্যাগে করে। আজকে নিরামিষ রান্না করছি জন্মাষ্টমীর দিন। আর আজকে আমি আমিষ মাছ টাছ কিছু রান্না করব না। শুভ্র বাজারে গেছিল, তো ওকে আমি যাওয়ার সময় বললাম আজকে কিন্তু আমি আর মাছ ফাছ কিছু রান্না করব না, যদি মাছ নিয়ে আসো কালকে করব। তো বাজার গিয়েও মাছ পায়নি, বললো যে সেরকম মাছ নেই। তো নিরামিষ সবজি সয়াবিন এনেছে, আমি বলেছিলাম সয়াবিন নিয়ে এসো। তো আজকে নিরামিষ রান্না করব। তো চলো আগে গুছিয়ে নি কি কি এনেছে দেখি, তারপর তো রান্নাটা করব। কি আছে, কালকে ঘুগনি করেছিলাম না, সেই বাসি ঘুগনি আছে, কালকে ডাল আছে, ওগুলো আজকে আমি আর কিছু খাবো না। ওই রসুন পেঁয়াজের ছোঁয়া আজকে আর আমি কিছু খাবো না। সয়াবিন এনেছে, বলেছিলাম যে ছোট ছোট যেই সয়াবিন গুলো হয় না সেগুলো আনতে। তো 2টো প্যাকেট এনেছে, ছোটটা খেতেই আমার বেশি ভালো লাগে। আর এনেছে টমেটো, লেবু। লেবু ঘরে অনেক আছে। লেবু আজকে কয় পিস এনেছে, আজকে মনে হয় 2-3 পিস লেবু এনেছে। ঘরে এই পাতি লেবুই আছে 4 পিস, আবার গন্ধরাজ লেবু আছে অর্ধেকটা। তো অনেক লেবু হয়ে গেল। এক ফালি কুমড়ো ঢেলে নি। বেগুন, শসা, ভেন্ডি, কুমড়ো, আর একটা এনেছে চাল কুমড়ো, আলু, আর এনেছে একটা বাঁধাকপি। তো বাঁধাকপি নিয়ে এসছে, দেখো কেমন। ও যদি বলতো আগে থেকে, ওর সঙ্গে যদি আমি যেতাম, বাঁধাকপিটা কিনতাম না। এই অফ সিজনে বাঁধাকপি খেতে আমার খুব একটা ভালো লাগে না। এর আগে একদিন করেছিলাম, খুব একটা ভালো লাগেনি। এনেছে তো এনেছে, আজকে ওই কাছের বাজার থেকে এনেছে, তোমাদের বলি না সামনে একটা সবজির দোকান আছে, ওখান থেকে এনেছে। দেখো মনে হয় অর্ধেকটাই ফেলে দিতে হবে। আর এখনকার বাঁধাকপিগুলো খটখটে, ভালো লাগে না। এতটা ফেলতে হলো, এইটুকু বাঁধাকপি বেরোলো। আর একটা ছাতুর প্যাকেটও এনেছে। দেখলে এই সমস্ত সবজিগুলো এনেছে, এর মধ্যে থেকেই রান্না করব। সয়াবিনটা করব আজকে। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে টিপটিপ বৃষ্টি হচ্ছে, খুব জোরছে না। এই বৃষ্টি থামবে না। এই যা বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি সহজে থামবে না। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা করে নিই, আবার সুন্দর খেতে দিতে হবে, ও অফিসে যাবে। তো রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি।
সবজি কেটে নেওয়া হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করছি। বেগুন ভাজা করব, তো বেগুনটা কেটেছি। সবার ফার্স্টে বেগুনটাই ভাজছি, আর এখানটায় দেখো সয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছি। বেগুনটা লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখেছি, তাহলে তেলটা কম টানে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একটু বেশি করেই আমি মশলা করে নিচ্ছি। প্রত্যেক দিন তো তরকারি করতে গেলে আদা জিরে কাঁচা লঙ্কা লাগেই, তো একটু একটু করে বাটলে মাঝে মাঝে একটু অসুবিধে হয়, তো ভাবলাম যে একেবারেই একটু বেশি করে নিই। এইটা আমি আগে করতাম, মাঝে কিছুদিন ধরে করা হতো না, মানে মশলা বেটে রাখতাম না, তো আজকে আবার ভাবছি যে একটু বেশি করেই বেটে নিই। এখানটা আমি কাঁচা লঙ্কা আদা আর জিরে একসঙ্গে পেস্ট করে নিলাম। তো দেখো এই কৌটোটা বাটারের একটা কৌটো, তো বাটার শেষ হয়ে গেছে, ভাবলাম যে এর মধ্যে ঢাকনা দেওয়া যেহেতু রাখতেও সুবিধা হবে, আর ছোটোখাটো বক্স দেখতেও খুব সুন্দর লাগছে, তো তার জন্য এর মধ্যে আজকে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিচ্ছি। রসুন, এর মধ্যে রসুন দিলাম না, আদা জিরেটাই তো সব তরকারিতে দেওয়া যায়, রসুনটা সব তরকারিতে দেওয়া যায় না, তো তার জন্য আমি শুধু আদা জিরে আর লঙ্কাটাই বেটে রাখলাম। বেগুন ভাজা হয়ে গেছে, এখন সয়াবিনের জন্য আলু ভেজে নিচ্ছি। সয়াবিনটা হচ্ছে, জল দিয়ে দিয়েছি কষিয়ে। শ্যাম্পু করেছিলাম আজকে, কিন্তু চুল আর খোলার সময় পাচ্ছিলাম না। পুজো করলাম, রান্নাঘরে গেলাম, তখন তো চুল খুলে রান্না করা সম্ভব নয়, পুরো ভিজে চুল দেখো। তো এখন খুললাম, এখন বাজছে 12:10, 12:10 বেজেও গেল দেখতে দেখতে। আমার রান্না হয়ে গেছে, ওই সয়াবিনটা হলে হয়ে যায়। রান্না তো শুধু ভাজা আর সয়াবিন করলাম, বেগুন ভেজেছি আর সয়াবিন করলাম, পাঁপড় ভাজবো একবার। তো পাঁপড়টা আর একটু পরে ভাজবো, মানে খাওয়ার কিছুক্ষণ আগে পাঁপড়। বৃষ্টিটা থেমে গেছে, ভেবেছিলাম থামবে না, যেরকম বৃষ্টি হচ্ছিল টিপটিপ করে, কিন্তু থেমে গেল, হালকা রোদও দিয়েছে। হতে থাক, আমি একটু বসি, সকাল থেকে বসারও টাইম পাইনি, চুলটা খোলারও টাইম পাইনি। আর খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে না পায়ে ব্যথা হয়, তার জন্য একটু মাঝে মাঝে এইখানে চেয়ারটা থাকে আমার, রান্না করতে করতে এইখানটাও বসি, আবার ঘরে গিয়েও বসি, ঠিক নেই, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা শুরু হয়ে যায়। এখন 8:15 বাজছে, বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে। হঠাৎ করে বিকেল থেকে না, এই সন্ধ্যে একটু আগে থেকেই খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আজকে বারটা হচ্ছে শুক্রবার, দেখলাম দুজনে পুজোর থালা নিয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম যে আজকে তো শনিবার না, যে বাড়ির পুজো দেবে, হয়তো রাধাকৃষ্ণরই কোনো পুজো করেছে, জন্মাষ্টমীরই কোনো ব্রত পালন করছে। আজকে দুপুর থেকে কি বলবো, গ্যাস হয়ে গেছে। প্রথমত সয়াবিন খেলে হয়তো একটু গ্যাস হতে পারে, সবার হয় না, মাঝে মাঝে আমার হয়। তাছাড়া আজকে পুজো দিয়েছিলাম আপেল আর কলা,
আর বাতাসা বাতাসা না, নকুনদানা, মিশ্রি এই দিয়ে পুজো করেছিলাম। তো সকালে তো উপোস ছিলাম, তো তারপর ফল খেলাম, কলা আপেল খেয়েছি। তো সেই কারণে নাকি জানি না গ্যাস হয়ে গেছে, গ্যাসের থেকে না মানে ঢেক উঠছে, আর এই চোখ দুটো খুব ব্যথা করছে। একদম যে ব্যথা করছে সেরকম যে একদম তাকাতেই পারছি না তা না, মানে চোখগুলো কেমন জানি একটা মনে হচ্ছে কি ঠান্ডা যদি কিছু দেওয়া যেত আর চোখটা যদি একটু মাসাজ করা যেত তাহলে খুব আরাম হয়। তো আমি আবার শুয়ে থেকে কিছুক্ষণ চোখটা নিজেই মাসাজ করলাম, একটু যেন আরাম হয় তার জন্য। তো আমার মনে হয় গ্যাসের থেকে এটা হচ্ছে। সুব্রত দুপুরবেলা অফিসে গেল, ব্যালকনিতে দাঁড়াতে না, এখানে গেলেও অন্ধকার, দেখাও যায় না। ব্যালকনিতে দাঁড়াতে বেশ ভালো লাগছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানটা তো লাইট নেই, গেলে একদম ভূতের মতো অন্ধকার লাগবে, আর রাতগুলো মনে হচ্ছে লাইটিং শুরু হয়ে যাবে, রাতে সাদা মনে হবে একদম। শুভ্র দুপুরে অফিসে গেছে, আসবে, দেরি আছে। মুখটা দেখে মনে হচ্ছে ঘুমিয়েছি, এরকম একটু ফোলা ফোলা টাইপের লাগছে, কিন্তু ঘুমায়নি, এরকম মুখটা ফোলা ফোলা কেন বেলা। পাশের কোয়ার্টারে একজন দেখলাম খুব কীর্তন করলো অনেকটা সময় ধরে। হরে কৃষ্ণ তো গান করলোই, অনেক 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 গান করেছে। তো ছেলেটা হচ্ছে অল্প বয়সী একটা ছেলে, তো ও যে এত কীর্তন জানবে, এত ঠাকুরের গান জানবে আমি ভাবতে পারিনি। তো হঠাৎ করে সন্ধ্যাবেলা শুনছি যে চুড়ি বাজানো না কি বলে না, চুড়ি বাজানোই তো বলে, গোলগুলো তো ওগুলো বাজিয়ে কীর্তন হচ্ছে। তো আমি ভাবলাম যে কে আজকের দিনে কীর্তন করছে সন্ধ্যাবেলা, জন্মাষ্টমী বলে হয়তো কারোর বাড়িতে কীর্তন হচ্ছে। তো জানলা, আমাদের জানলা আর ওদের জানলা সামনাসামনি দেখা যায়। তো দেখলাম ওই ছেলেটাই আর কি কীর্তন করছে, আর ঠাকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে, খুব জোরে জোরে কথা বলে, মানে যেমন ওর গলার ভয়েস জোরে, নর্মাল কথা যেমন জোরে বলে, সব কিছু ঝগড়া করলে জোরে, সবকিছু খুব সাউন্ড গলায়। তো কীর্তন করছে যে অনেক জোরে জোরে শোনা যাচ্ছে। তো আমি দেখে অবাক হয়ে গেলাম, দেখে খুব ভালো লাগলো যে এত অল্প বয়সী ছেলে এত ঠাকুরের গান জানে, এতক্ষণ সময় ধরে কীর্তন করলো, ভালো লাগলো বেশ। শুভ্র অফিস থেকে চলে এসছে, এখন ওর খাবারটা দেব। আর আমি রুটিও ভেজে রেখে দিয়েছি। এখানে 2 পিস কলা নিয়ে নিলাম। রুটি করা, দুধ গরম করা সব কিছু হয়ে গেছে। তো দেখো আমি কলাগুলোকে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। এখন দুধ আর রুটি আর কলা একসঙ্গে দিয়ে দেবো। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে আমার নতুন আরও একটি ব্লগে। তো আজকের মতো